দারুণ, অপূর্ব। আফ্রিকার ঘন জঙ্গল। আফ্রিকা? ট্যাঙ্গানিকা, দুর্ভেদ্য জঙ্গল, আর আমি একা। স্ক্রিপ্টটা সেনা লাগতেছে। সোনার কেল্লা? হ্যাঁ, আরে এটা তো মন্দার বোস বলেছিল। কে? এই শোনো ছোকরা, এ পটল ডাঙ্গার গোড়া পেটানো টেনি দাগ কোন মন্দার বোস ফসকে পাত্তা দেয় না। বাজারটাই তো মন্দার টেনিদা, তুমি আর কি করবে? মন্দার মানে আমাদের ওই মন্দার বৌঠান, তার বাজারও তো চারু কবেই খেয়ে নিয়েছে। আচ্ছা টেনিদা, আমাদের গুলগুলো যদি কেউ ধইরা ফেলে? কে কে ধরবে? গুগল, ওরা সব জানে। এই হচ্ছে পুরো গল্প। না, পুরোটা নয়, এটা অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমি শেষ করতে চাই। আমি তো বইতে পারছি না। 20 বছর আগে আপনি একটা ছেলেকে চিনতেন, একদম সেই এক ভয়, এক ইনকনফিডেন্স, পালিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে নিজের কাছে হারতে হারতে বাঁচা। দেখুন, আমি জানি সেদিন আপনি না থাকলে আমি হারিয়ে যেতাম। আমি চাই ইতিহাসের পুনরাবৃত্তি হোক। কিছুতেই ওর ভেতরে আর ঢুকতে পারছি না। অগত্যা। পাঁচিলের ওপর থেকে কখনো পড়ে গিয়েছো? অনেকবার, ছোটবেলায়। আর বাড়ির ছাদ থেকে? একবার, বড়বেলায়। এখনো হাড়ে চির। তাহলে তো উত্তরটা তোমার কাছেই আছে। যত উপর থেকে পড়বে চিরটা তত গভীর হবে। আর রুবায়েতের পতন তো হিমালয় থেকে। অতএব চক্রব্যূহ সাজিয়ে ধৈর্য ধরে ওয়েট করতে হবে মিস্টার ফেলুদা। ঘুঁটি সাজাও, তারপর সুযোগ বুঝে হিট। আসবো? হ্যাঁ। পড়াশোনা কেমন চলছে? ভালোই। তোমার জন্য একটা পার্সেল এসেছে। পার্সেল? কি পাঠিয়েছে? জানি না গো, দরজার বাইরে রাখা ছিল। তোমার নাম লেখা আছে ওপরে। বাংলা সাহিত্যের ইতিহাস, তার উপর ওই প্রাণনাথের কড়া কড়া নোট, কোনো মানে হয় বলতো? স্যারের নোটসগুলো কিন্তু এমনিতে ভালোই। তুই আবার ওগুলো মন দিয়ে পড়িস নাকি? পড়বো না? তাহলে ক্লাসে জিজ্ঞেস করলে উত্তর দিস না কেন? ভালো লাগে না, সবাই দেখে। ও মা, দেখে তো কি, শুটিং হচ্ছে নাকি? আরে সবাই তো তোর বন্ধু। আচ্ছা,
তোর কোনো বন্ধু নেই না? কে বলল? আছে তো। মিথ্যে বলিস না, ওটা তোর আসে না। ডিসগাস্টিং। এদের দিয়ে ফুটবল হবে? রাজ্যের ফাঁকিবাজ, ভরে উঠবে না, দৌড়বে না, সব স্টেজে মারবে। জন্মেই একেবারে পেরে মারাদোনা, মেসি, রোনাল্ডো হয়ে গেছে। গুচ্ছের বাজে খাবার খাবে। ফুটবল একটা কঠিন খেলা, বুঝছো? সহজ হয় না কিন্তু, নিষ্ঠা লাগে, পরিশ্রম লাগে। খাবে না। কেন? তোমাকে বলিনি কিন্তু। ও যারা ফুটবল খেলে তাদের, তোমার আছে ফুটবলের খেলা? ও থাকবে সরিয়ে দাও, কোনো ফিউচার নেই। মন দিয়ে পড়াশোনা করো। আমি তো ভাবছি এসএসসি দেবো এই বয়সে, চাকরি করবো, সুখের জীবন। স্কোরটা কত? নাকা প্রেমিকের মতো করবেন না তো, 30টা তো মাত্র টাকা। বলছি আপনার কাছে দুটো টাকা হবে প্লিজ। এই কেন বলুন তো? চ্যাম্পিয়নদের কাছে গোলটা অলরেডি সেট থাকে। তারা কখনোই ডেস্টিনেশন এ থেকে বিতে চলে যায় না। তারা প্রথম থেকেই সাইকোলজিক্যালি বিতে পৌঁছে যায়। এটাকে আমাদের ভাষায় বলা হয় ইলুমিনেটিং দ্য পাথওয়ে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। ইয়েস, তোমার কাজ হলো সেই আলোয় মোড়া পথ দিয়ে এগিয়ে চলা। কিছু খুঁজছো? না, ভাবছিলাম। খুঁজছিলে? মনের মধ্যে অন্য মন বাসা বাঁধলে তবেই না অন্যমনস্ক হই আমরা। রুবায়েতের মধ্যে নিজেকে খুঁজো না, গোলক ধাঁধায় জড়িয়ে যাবে। সেটাই তো সমস্যা। খুঁজে পাচ্ছি প্রতিবার, প্রতিপদে, প্রতিটা মুহূর্তে চোখে আঙুল দিয়ে প্রতিটা সিমটম আমাকে দেখিয়ে দিচ্ছে তোমার অতীত তোমার সামনে দাঁড়িয়ে আছে। সেই এক পার্শিয়াল আর্টিস্টিক, শাই, ইনকনফিডেন্ট, ট্রমাটাইজড মতি, আর আমি অসহায়, কিচ্ছু করতে পারছি না। লড়াইটা কিন্তু রুবায়েতের নয় মতি, লড়াইটা তোমার। তোমার প্রথম লড়াইটা ছিল নিজের সঙ্গে, এবারে প্রতিপক্ষ রুবায়েত। কঠিন প্রতিপক্ষ। অপ্রতিরোধ্য কি?